একটু হাত তুলেন তো দেখি। এতক্ষণ বললো স্ত্রীরা কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে, ঝাড়ি মারে, এরা নাকি আছে। এখন আর হাত তুললো না। হাত তোলেন না কেন? হ্যাঁ, হাত তোলেন নাই কেন? আমি কিন্তু জানি কেন হাত তোলেন নাই। কইতামনি কেন হাত তোলেন নাই? কইতামনি কমু কমু কন। আজকে যদি বাসায় যান আর যদি বলে শোনো আমরা কিন্তু মহিলা প্যান্ডেলে ছিলাম, খবরদার হাত তুললে কিন্তু ঘরে খবর আছে। কথা কয় না? রাস্তাঘাটে যখন একসাথে নিয়ে যাবেন বলতো সত্যি কথা কও, আব্দুল্লাহর মামুন ভাই আসছিল, তুমি কি হাত তুলছিলা? যখন বলছিল হাত তোলো, হাত তুলে, তখন তুমি হাত তুলছিলা? যদি রাস্তায় বসেও যদি এখান থেকে তাফসীর থেকে বিদায় নেওয়ার সময় কোনোভাবে স্বীকার নাও চায়, বাড়িতে গিয়ে সত্যি কথা বলে, সত্যি কথা কও, তুমি হাত তুলছিলা? সত্যি করে কও। যদি হাত তোলো, আজকে রাতে খাবারের জন্য যে খাবার তোমার জন্য রেডি করছিলাম, কালকেরটা তো দূরের কথা, আজকে রাতেরটাই শেষ। কথা বল না কেন? আসলে মা বোন, এটা বিষয়টা এরকম না। আপনি যদি আপনার স্বামীর সাথে কথায় কথায় তর্ক করেন, ঝগড়া করেন, জারি মারেন, অসম্মান করেন, বিশ্বনবী বলেছেন 2 নম্বরে আপনি জাহান্নামী। ঠিক কিনা? 3 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বেয়াই, এই পরপুরুষের সাথে স্বামীকে বাদ দিয়ে হাসি তামাশা করে, হাসি ঠাট্টা করে, গল্পগুজব করে, বয়ফ্রেন্ড, বিভিন্ন ক্লাসমেটের নাম দিয়ে বয়ফ্রেন্ডদের সাথে, বিভিন্ন চাচাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে হাসি ঠাট্টা গল্পগুজব করে, এরকম নারী আমাদের সমাজে আছে নাকি নাই? বিশ্বনবী বললেন এরকম নারী 3 নম্বর প্রকারের জাহান্নামী। 4 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী গোসলটা ফরজ হয়ে গেছে কিন্তু গোসল করতে কৃপণতা করে, পবিত্রতা অর্জন করতে দেরি করে, ওই নারী যাবে জাহান্নামে। 5 নম্বর হলো ওই নারী যেই নারী কথায় কথায় গীবত করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কসম কাটে, এরকম নারী সমাজে আছে নাকি নাই? মেয়েরা দেখবেন গীবত করে, চগলখড়ি করে, আছে না? এই সকল নারীরা জাহান্নামে যাবে। 6 নম্বরে হলো ওই নারী যেই নারী উপকার করে মানুষকে খোটা দেয়, এরকম নারীও আমাদের বাড়িতে আছে নাকি নাই? এবার বলেন তো, নারীরা কয় প্রকার নারী জাহান্নামে যাবে? আরো জোরে কয় প্রকার? ও ঝিনাইদহবাসী, বিশ্বাস করুন, আপনাদের ব্যবহার দেখে, আপনাদের বসে থাকা দেখে আমার এতটা ভালো লেগেছে যে না, আমরা কোরআনের পক্ষেই থাকবো। ঠিক কিনা? ও মা, বোন, এজন্য বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামে যাবে। আপনি তো জাহান্নামী নারী হতে পারেন না, তাহলে আপনার জানটা কবজ হবে বড় কঠিন করে। 6 প্রকার নারী জাহান্নামী। 1, বেপরদায় চলে যারা, চুলগুলো বের করে সৌন্দর্য প্রকাশ করে যারা। 2, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে, ঝাড়ি মারে তারা। 3, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। 4, পবিত্রতা অর্জন করতে যে নারী দেরি করে। 5, কথায় কথায় গীবত করে, চগলখড়ি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কসম কাটে। 6, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী মানুষকে উপকার করে খোটা দেয়। এরকম নারীদেরকে জাহান্নাম থেকে আমাদের বাঁচানোর দরকার আছে নাকি নাই? মা বোন, যখন মালাকুল মউত আসবে জানটা কবজ করার জন্য বলবে বের হ, অনেক বেপরদায় চলেছিস, নামাজ পড়িসনি, অপরাধ করেছিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, বের হ, হে অপবিত্র আত্মা, তুই অনেক অন্যায় করেছিস, আমার রবের গোলামি না করে অপরাধ করেছিস, ঘরে ঘুমিয়েছিলি, বের হ, আল্লাহ তোর উপর রেগে আছে। জানটা যখন কবজ হয়ে যাবে, শাদ্দাদ বিন আউস বলেছেন, শোনো, জান কবজ করবার সময় আরো বেশি যন্ত্রণা যখন দেবে, একটা মানুষকে জীবিত অবস্থায় কেটে কেটে টুকরো করতে করতে 1000 পিস করলে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে তারা জানটা কবজ করবে। বলেন নাউযুবিল্লাহ। সহ্য করা যাবে না। জানটা যখন কবজ হয়ে যাবে, কবজ হয়ে যাবার পরে ফেরেশতারা তাকে নিয়ে রওনা করবে। প্রথম আসমানে নক করবে, নক করার সাথে সাথে দারোয়ান ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে দেখবে দুর্গন্ধ, বলবে এটা কার জান? বলবে এটা ওই লোকের জান যেই লোক সমাজের ভিতরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সেই মহেশপুরের সেই মান্দার তলা সেই যুবক
যেই যুবক নামাজ পড়ে নাই, যেই যুবক কোরআনের বিরোধিতা করেছে, ওই যুবকের নাই সেই রূহটা। বলবে না, একে উপরে নেওয়ার কোনো সুযোগ নেই, যেখান থেকে এসেছো সেখানে নিয়ে যাও, একে নিয়ে উপরে গেলে তোমাদেরকে উপরে যেতে দেব না। ফেরেশতারা তার জানটাকে নিয়ে আবার সেই দুনিয়াতে চলে আসবে, এসে দুনিয়াতে এত জোরে ধাক্কা দেবে, যুবক, এই যুবক তুমি সরো, তুমি আজকে আল্লাহর গোলামি না করে তুমি অপরাধ করছো। নারী, আপনি আজকে অপরাধ করছেন, আপনি জনমের মতো অন্যায়, বেহায়াপনা, পরকীয়া, অবৈধ সম্পর্কের সাথে জড়িত। আল্লাহ আপনাকে যখন ধরবে, সেই রূহটা নিজের সেই দুনিয়াতে আবার এনে একেবারে দুনিয়াতে এত জোরে ধাক্কা দেবে, এক ধাক্কায় দুনিয়াটা সজোরে ধাক্কায় ৭০,০০০ গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে তার রূহটা পতিত হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? ও মহেশপুরবাসী, আল্লাহর জমিনে এসে আপনি কিন্তু স্বাধীন না, আপনি পরাধীন। আমি কিন্তু একজনের গোলাম, তিনি কে? এজন্য আমাদেরকে কোরআনের কর্মী হয়ে কাজ করতে হবে। বিশ্বাস করুন, সহ্য করা যাবে না মৃত্যুর যন্ত্রণা। সহ্য করা যাবে কি? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? কয় ধরনের? ছোট্ট মানুষ মুখস্থ হয়ে গেছে। কয় ধরনের? 3 ধরনের। 2 নম্বর হলো নেককারদের মৃত্যু। নেককার যারা তাদের মৃত্যুটা কেমন হবে? মালাকুল মউত যখন ওই লোকটার মাথার কাছে এসে বসবে, আর ওই নেককার লোকটার কানে কানে বলবে, ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলার গোলামি তুমি দুনিয়াতে করেছো, তোমার রব খুশি হয়ে তোমাকে এই জান কবজের পূর্বেই তোমাকে আল্লাহ সালাম জানিয়েছে। আল্লাহ তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সালাম আমরা পেতে চাই কি চাই না? ও আমার মহেশপুরবাসী, সালাম দেবার পরে মালাকুল মউত ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, হে কোরআনের কর্মী, হে নামাজি, হে পর্দানশীল নারী, হে স্বামীর আনুগত্যশীল নারী, হে নারী তোমরা বের হও, আল্লাহ তোমাকে ক্ষমার পথে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রূপে ক্ষমার পথে কবুল করেছেন। আসো না, আল্লাহর ক্ষমার পথে তুমি চলো না, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে যখন যাবে, বিশ্বনবী বলেছেন ওর জানটা কবজ করবার সময় এত বেশি সম্মান দিয়ে জান কবজ করবে। বিশ্বাস করুন, দুনিয়াটা এত কঠিন, এই দুনিয়া থেকে বিদায়টা যদি আপনার ভালো হয়, আপনার শেষ ভালো মানে আপনার সব ভালো, ঠিক না? নেককারদের কথাটা যদি কবুল হয়ে যান, বিশ্বনবী বলেছেন মায়ের কোলে থেকে দুগ্ধ পান করতে করতে যেমন করে ছোট্ট শিশু ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ওই কোরআনের কর্মী দুনিয়া থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হয়ে যাবার পরে মালাকুল মউত তার রূহটা নিয়ে যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের দারওয়ানকে নক করবে। প্রথম আসমানের দারওয়ান যখন নক করবে, দারওয়ান দরজা খুলে দেবে। দরজা খুলে দেখবে সুঘ্রাণ পাচ্ছে মিশক আম্বারের ঘ্রাণ। সুবহানাল্লাহ। মিশক আম্বারের ঘ্রাণ যখন পেয়ে যাবে, আল্লাহর ওই গোলাম যখন সেই রূহটা নিয়ে সেই ফেরেশতারা যখন চলে যাবে, প্রথম আসমানে যখন নক করবে, নক করার সাথে সাথে এমন একটা অবস্থা হবে, সেই জাহান্নামের ফেরেশতা নয়, জান্নাতের ফেরেশতারা এত বেশি তাকে ওয়েলকাম জানাবে। ওয়েলকাম জানানোর পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে একেবারে ইল্লিয়িন নামক জায়গাতে গিয়ে তার রূহটা অবস্থান নিয়ে নেবে। সুবহানাল্লাহ। জান কবজ এত কঠিন ব্যাপার, আপনি যদি অন্যায় করেন সহ্য করতে পারবেন না। 3 নাম্বার হলো শহীদদের মৃত্যুর যন্ত্রণা। যারা আল কোরআনের জন্য শহীদ হয়েছে, আপনি দেখেছেন কোরআনের কর্মীরা ফাঁসির কাষ্টে ঝুলেছে, আপনি মনে করছেন যে কেমন যেন মৃত্যুর যন্ত্রণা, অনেক সহজ বুঝি, অনেক কঠিন বুঝি না। আসলে মৃত্যুর যন্ত্রণা যারা শহীদ হয়ে যায় তাদের জন্য কঠিন না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। কোরআনের কর্মী যারা, কোরআনের পথে শহীদ হয় যারা, এরা বাস্তবে মরে না। এদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়, একেবারে তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার আজকের মুরব্বী, ওনাকে একটু উদাহরণ দিচ্ছি। এই যে হাতে কি খেলাম বলেন তো, কি কাটলাম?
বলেন না কি কাটলাম? আলহামদুলিল্লাহ। আমার বাবাজি হাতের উপর আমি চিমটি কেটে দেখালাম। বিশ্বনবী বলেছেন, শোনো, যারা শহীদ হয়ে যায়, আল্লাহর দুনিয়াতে যারা কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়ে, এত কম বেদনা দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। হাতের ভিতরে চিমটি কাটলে যত তারা যন্ত্রণা, এর চেয়েও কম যন্ত্রণা দিয়ে আল্লাহর জমিন থেকে তাদেরকে, শহীদদেরকে বিদায় করে দেয়। সেই শহীদের পথে আমাদের কবুল হবার দরকার আছে নাকি নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা কুবায়েব কাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। বলেন আমিন। শহীদদের কাতারে কবুল হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বলেন তো, মৃত্যুর যন্ত্রণা ছিল কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? 3 ধরনের মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যু নিজে ওদের সাথে সাক্ষাৎ করবে। এর পরের কথা আরো কঠিন, তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এর পরের কথাগুলো অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন, শোনো, মৃত্যুর পরে তোমাদেরকে এমন আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত করতে হবে যে রব তোমাদের গোপন খবরও জানেন, ওপেন খবরও জানেন। তিনি কে? গোপন খবর কে জানে? ওপেন খবর কে জানে? আল্লাহর জমিনে যারা, এই পৃথিবীতে যারা অন্যায় করছেন গোপনে ওপেনে, সব খবর কে জানে? এর পরের কথা আরো কঠিন। আল্লাহ বললেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। শোনো, কোথায় কি ষড়যন্ত্র করো, গোপনে কোথায় কি গুনাহ করো। যুবক কোন বাড়ির বুড়ি, কোন বাড়ির বুড়োই মারবে, কোন বাড়ির আম খাবে, চুরি করে না বলে অন্যায় করবে, কোথায় তুমি আলেমদের বিরোধিতা করবে, নারী তুমি কোথায় পরকিয়া করো, নারী তুমি কোথায় গুনাহের কাজগুলো করো, আমার আল্লাহ কিন্তু সব জানে, খবর রাখে কে? এজন্য রব্বে কারীম বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুতরাং আমাদেরকে নেককারদের কাতারে, শহীদদের কাতারে কবুল হবার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলার দরকার আছে না নাই? এবার পরীক্ষা দিচ্ছি, সবাই পরীক্ষা দিচ্ছি। এখন আর কেউ উঠবো না, আখেরি মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। খবরদার, আমি এবার পরীক্ষা নিচ্ছি, দেখি এ প্লাস পাবার জন্য কারা কারা রেডি আছেন। এবার বলেন, কলব কত প্রকার? সবাই বলেছেন? যাদের ঈমান আছে, যারা মুখস্থ করেছেন, আওয়াজ করে বলেন তো, কলব কত প্রকার? 1 নাম্বার কলবের নাম কি? আলহামদুলিল্লাহ, মুখস্থ রেখেছেন। 2 নাম্বার কলবের নাম কি? 3 নাম্বার। এই 3টা কলবের ভিতরে আপনি কোন কলবের অধিকারী হতে চান? আওয়াজ করে বলেন। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? কয় ধরনের? এরপরে বলুন, নারীদের ভিতরে নারীরা জাহান্নামে যাবে কয় প্রকার নারী? মনে থাকবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? সুতরাং আমি আপনাদেরকে বলছি, ও মহেশপুরবাসী, সত্যের পক্ষে আপনাকে থাকতেই হবে, সত্যের পক্ষে আপনাকে অবশ্যই থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলে আপনার বিরুদ্ধে হামলা আসবে, মামলা আসবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে। সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জন্য, আল্লাহর জমিনে নিজের জীবনটাকে দেওয়ার জন্য হলেও, আল্লাহর জমিনে নিজের জীবনটাকে বাস্তবায়ন করে নিজের জীবনটাকে আল্লাহর জন্য আপনি শহীদ হয়ে যাবেন। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় না। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? কয়েকটা প্রশ্ন আছে, আমি একটু উত্তর দিচ্ছি। প্রশ্নটা জেনে আমরা এখান থেকে বিদায় নেব, পারবো? কয়েকটা প্রশ্ন আছে, এর ভিতরে একটা প্রশ্ন। এখন কেউ উঠবেন নাকি আমার সাথে যাবেন? একেবারে আমি চাই, আমি আপনাদের জন্য খাস করে সবার জন্য দোয়া করব। আজকে চোখের পানি ছেড়ে সবাই দোয়া করব যে না, আমরা সত্যের পথে কবুল হতে চাই। সবাইকে নিয়ে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে, হুজুর, আমাদের এখানে সালাত আদায় করি, সালাত আদায়ের পরে সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে 2টা দল হয়ে যায়, একদল মোনাজাতের পক্ষে আর একদল মোনাজাতের বিপক্ষে। আসেনি কেন?
আমরা আমল করব কি আমাদের মতো নাকি রাসূলুল্লাহর মতো? কথা বলুন, কার মতো? আমি একটু আপনাদেরকে উত্তর দিচ্ছি, বলে দেব। আমাদের দেশে কিছু ইমাম এমন আছি, আমরা এরকম করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। দেখুন, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কখনোই করতেন না। বিশ্বনবী কেমন করতেন? ভালো কথা, আমি আপনাদের এখানে আমার একটা বই এসেছে, এটার ভিতরে তথ্যটা দেওয়া আছে, আমাদের পাবলিকেশনের বাইরে এসেছেন, আমি একেবারে দলিল সহ বলবার চেষ্টা করছি, এটার ভিতরে আছে। হ্যাঁ, সালাতের সালাম ফিরানোর পর পঠিতব্য রাসূল কি কি আমল করেছেন মনে রাখা যাবে? মুখস্থ করার জন্য রেডি হন। রাসূল এরকম করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সাথে সাথে রাসূল একবার পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? সবাই বলেন, আওয়াজ করে বলেন। দুই নম্বরে রাসূল পড়তেন তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে? এরপরে রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন আপনারা, বলেন তো দেখি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই যে এখানে তাবারাক বললেন, আপনি তো ওইলাইকে বললেন কেন? ওইলাইকে কেন বললেন? আল্লাহ রাসূল কি বলেছেন দেখুন, 5টা কিতাব থেকে বলছি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়া ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা কিংবা ওয়াদখিলনা দারাকা দারাস সালাম, এটা আমরা যারা পড়তাম, এটা আসলে আমাদের বানানো। আমরা এ পর্যন্ত এই হাদিস আমরা পাইনি যেটা আমরা ওইভাবে পড়েছিলাম, যে রাসূল বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো আমরা এরপরে পড়ব আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটার ভিতরে আর জান্নাতের ভিতরে একটা পর্দা আছে, মৃত্যু। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। আমরা আয়াতুল কুরসি পড়ব, দোয়া পড়ব আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, দোয়া পড়ব আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। এইগুলো আমরা পড়ব। কিন্তু আমরা বিশেষ করে আমি কি করতাম, আমি একটু আপনাদেরকে বলি। আমার পিছনেও মোনাজাতের পক্ষে বিপক্ষে লোক থাকে বা ছিল বা আছে। আমি একটু বলছি আপনাদেরকে আমি কি করতাম, ইমামদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এইভাবে করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। কয়বার? তিনবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।